না বলার কারণে আমার শত্রু বেশি, বললেন তাসনিয়া ফারিন। ক্যারিয়ারে এই মুহূর্তে সেরা সময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। পেশাগত এই জীবন সাফল্য পাওয়ার পাশাপাশি অনেক শত্রুরও দেখা পেয়েছেন তিনি। সম্প্রতি সেই সময় প্রথমবারের মতো মিডিয়ায় মুখ খুললেন আলোচিত এই সেলিব্রিটি। রঙে রঙে রঙিন হব শিরোনামে গান গাওয়ার পর মিডিয়ায় আলোচনায় আছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে তাসনিয়া ফারিন বলেন, এ পর্যন্ত আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ক্যারিয়ারে ভালো একটি পর্যায়ে থাকতে আমি সবসময় বেছে বেছে কাজ করতে আগ্রহী। ফারিন আরও বলেন, আমার জার্নিটা পুরো একার ছিল, সম্পূর্ণ একা। তাই আমি জানি আমার ক্যারিয়ার ভালোর দিকে না থাকলে আমাকে কেউ কাজের জন্য ডাকবেন না। আফসোস করে অভিনেত্রী বলেন, কাজ হাতে নেওয়ার আগে আমি সবসময় সেটা বাছ বিচার করি। এ কারণে হ্যাঁ বলার চেয়ে নাই বেশি বলি। আমার এই আচরণ অনেকেরই পছন্দ নয়। ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ফারিন জানান, না বলায় অনেকেই মন খারাপ করেন, ভুল বোঝেন, বিষয়টা অন্যভাবে নেন। এ কারণে ক্যারিয়ারে সাফল্য পাওয়ার পাশাপাশি তার অনেক শত্রুও আছে। ফারিন ভাষায়, চরিত্র, গল্পের ধরন নতুন না হলে ক্যারিয়ারের কথা ভেবে সে কাজে না বলে দেয়। এ কারণে আমার শত্রু বেশি, অথচ আমার ক্যারিয়ারের স্বার্থে এটা না করা ছাড়া উপায় নেই। দেশের জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদিতে রঙে রঙে রঙিন হব শিরোনামে কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়ে নতুন করে আলোচনায় রয়েছেন ফারিন। এ প্রসঙ্গে ফারিন একটু মজা করেই বলেন, অভিনেত্রী হিসেবে দর্শক আমাকে প্রথমে চেনেন, কিন্তু তারা জানেন না ব্যক্তিগত জীবনে আমি নায়িকার চেয়ে আগে গায়িকা। ছোটবেলা থেকে মায়ের ইচ্ছাতে গানের চর্চা করতাম, কিন্তু অভিনয় জীবনে আমি প্রবেশ করেছি অনেকটা হঠাৎ করেই। সো ভিউয়ার্স, তাসনিয়া ফারিনকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।